হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা নতুন ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি নর্মালি যেখানে থাকি আর কি, এই এলাকাটায় বেশিরভাগই আমার চকলেট কেকই যায়, সেই কারণে ডেলি আমাকে বলতে লাগে চকলেট কেক শেয়ার করছি। যাই হোক, আমি প্রথমে এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। আমি এটা দুটো কালারে করব, লাইট রেড কালার আর হোয়াইট, দুটো মিক্সডে। আচ্ছা, এইভাবে আমি আস্তে আস্তে করে কেকটা ফাইনালাইজিংটা সেরে নিচ্ছি। খুব যত্ন সহকারে এবং ধীরে সুস্থে কাজটা করতে হয়, তবেই কেকটা দেখতে ভালো লাগে। এই সময় একদম তাড়াহুড়ো করলে পুরো লুকটাই খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি এটা দুপুরবেলা করে রেখেছিলাম ফাইনালাইজিং, আর এটার পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পুরোপুরি রাতে আমি করছি। আসলে সংসারের সমস্ত কাজ সেরে তারপরে সমস্ত কিছু রেডি করতে হয়, তাই যখন যেটুকু টাইম পাই একটু একটু করে কাজটা এগিয়ে রাখি। আচ্ছা, এখানে আমি ক্রিমে খুব বেশি রেড কালার মিক্সড করিনি, একদম লাইট রেড কালার, সেটা দিয়ে সাইডে একটু একটু করে জাস্ট টাচ দিচ্ছি। এটা আবার স্ক্র্যাপার দিয়ে সমান করে দেবো। আর উপরের 1/3 অংশ আর কি, মানে 3 ভাগটা বাদ দিয়ে 1 ভাগে আমি জাস্ট একটু রেড কালার করে দিচ্ছি। একটু অন্য ধরনের ডিজাইনটা করব আর কি। একটা স্ক্র্যাপার দিয়ে এটা সমান করে নিচ্ছি এবং খুব ধীরে সুস্থে কাজটা করছি। এই ক্রিমটা কেকের গায়ে যেন হালকা করে লেগে থাকে রেড কালারটা, সেই রকমভাবেই করছি। পুরোপুরি কেকের সঙ্গে আমি এটা সেট করে দিচ্ছি না। উপরটাও এইভাবে আস্তে আস্তে সমান করে নিচ্ছি। এখানে প্যালেট নাইফ দিয়েও করা যায়, তবে আমার যেটা সুবিধা মনে হচ্ছে আমি সেটাই করে নিচ্ছি আর কি। যার যেটা ভালো হবে, সুবিধা লাগবে, সেইটা দিয়েই করে নিও। আমি জাস্ট কি বলবো, একটু ডিজাইনগুলো কিভাবে আমি করছি, কতটা আমি গাইড করতে পারি, বা আমার অভিজ্ঞতায় আমি কি সঞ্চয় করছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবারে যার যেটা ভালো লাগবে সে সেইটাই নেবে। আচ্ছা, একটা সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে সাইডটা এইভাবে লাইন টেনে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা প্রথমে আমি প্লেন করে নিলাম, তারপরে একটা লাইন টানছি। এটাই এর ডিজাইন। এগুলো আবার ফাঁকিবাজি দেওয়ার জন্য উপযুক্ত একদম, মানে যারা এখনও ঠিক করে ফিনিশিং দিতে শেখেনি তাদের জন্য ব্রাশটা খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এবারে আমি কয়েকটা গোলাপ বানাবো। এবারে পরিবেশটা দেখুন, এটা হচ্ছে সকালবেলা করছি আমি কাজটা, মানে 3টে টাইম আমি 3 রকম কাজ করেছি। আমি এটা R11 মানে রোজ নজেল বড় সাইজের, সেইটা দিয়েই ফুলটা বানিয়ে নিচ্ছি। এখানে 3টে ফুল করব আমি। এই পাপড়িগুলো একটু অন্য টাইপের হয়, আর আমি আগে যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে নূর R11, সেটা একদম ছোট সাইজের নজেল, তার পাপড়িগুলো পুরো আলাদা হয়। যে এক একটা নজেলের এক এক ধরনের কাজ, সেটা প্র্যাকটিস করতে করতে বোঝা যায় যে কোনটা দিয়ে কীরকম করলে ভালো লাগবে। ব্যাস 3টে গোলাপ এখানে করে দিলাম, আর নিচে আমি ছোট করে বর্ডার করে নিচ্ছি। এইটা আমি কি করেছি, যে রোজ নজেলটা দিয়ে আমি ডিজাইন করছিলাম, সেটা একটা অন্য পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে ছোট করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি। ছোট ছোট করে ডট ডট মানে ছোট ছোট পার্লের মতো বার করছি। এখানে একটা জিনিস হলো কি, পাইপিং ব্যাগটা আমার আর নোংরা হলো না, অন্য একটা ব্যাগের মারফত আমি আলাদা একটা ডিজাইন করে নিতে পারলাম। যাই হোক, এই টিপসটাও নিশ্চয়ই ভালো লাগলো। এখানে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা ছোট সাইজের লিফ নজেল, বেশি কিছু করব না, একদম হালকা ডিজাইন থাকবে, অথচ দেখতে সুন্দর লাগবে। এইসব জিনিসগুলো কিন্তু গিফটের জন্য একদম উপযুক্ত, কাউকে সারপ্রাইজ গিফট হিসাবে এই ধরনের ডিজাইনগুলো বেশ ভালো লাগে দেখতে।
আচ্ছা, এখানে আমি ছোট ছোট পার্ল কয়েকটা লাইন দিয়ে বসিয়ে দিচ্ছি। হাত দিয়েই করছি, কেননা চিমটা দিয়ে একটা একটা করে তুলে বসাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর ভেতরে সাদা পাটটায় কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ফুলের উপরেও কয়েকটা দিয়ে দিলাম 0 সাইজের পার্ল। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু ডেইলি নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক টিপস এবং ট্রিক্সের সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।